বায়োডিগ্রেডেবল ওইগুলো যেগুলো ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমস, আমাদের এনভায়রনমেন্টে মাইক্রো অর্গানিজমস যে আমরা অনেক রকম পলিউশন এনভায়রনমেন্টে করি, সেই পলিউশনগুলো কিন্তু এই মাইক্রো অর্গানিজমে এটা ব্রেকডাউন করিয়া এটা একটা প্রোডাক্ট তৈরি করে হুইচ ইজ অ্যাভেলেবল ইন দি নেচার, এবং সেটাই আছে এই প্রসেসেই সারা পৃথিবী চলছে। এই ব্যাকটেরিয়া যদি এগুলো কারেকশন না করতো তাহলে আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না। তো এখন ব্যাপার হলো যে এই পলিথিন একটা জিনিস, এটা সহজে কোনো ব্যাকটেরিয়া এটাকে হাইলি স্পেশালাইজ কোনো ব্যাকটেরিয়া হয়তো এটা করতে পারে। ব্যাকটেরিয়া যেটা করে সেটা হচ্ছে ইট এমিটস সাম এনজাইমস থ্রু ইটস বডি, এবং সেই এনজাইমটা ওই যে পলিউটেন্টটা আছে এটাকে, এটা যদি তার ফুড হয় তাহলে ওই এনজাইমটা ওটাকে সলিউবল করে এবং এটা খায় তার দেওয়া ওয়াল দিয়ে আর কি, তার সেল ওয়াল দিয়ে খায়, খেয়ে তারপরে এটাকে একটা প্রোডাক্ট তৈরি করে, যে প্রোডাক্টটা হচ্ছে অলরেডি অ্যাভেলেবল ইন দি নেচার। তাহলে এটা আমার কোনো পলিউশন করলো না। সো দিস ইজ বায়োডিগ্রেডেবল। আমরা অনেক রকম বলতেছি যে চেইন ব্রেক করলো, চেইন ব্রেক করলে কোথায় গেল, শেষ পর্যন্ত কী হলো, হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট? যদি এটা সেলুলোজ বা এই জাতীয় অর্গানিক ম্যাটেরিয়াল হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে, ওয়াটার হবে, অথবা সাম গ্যাসেসও হতে পারে, অথবা কোনো এলিমেন্টসও হতে পারে। তো এটা নেচারে আছে, সুতরাং ইট উইল নট বি প্রবলেম। আমি জুট সেক্টরে কাজ করি, পেপার সেক্টরে কাজ করি, এবং রিসেন্টলি আমি গত 3 বছর থেকে চেষ্টা করছি যে অল্টারনেটিভ অফ প্লাস্টিক পলিথিন কি হতে পারে, দ্যাট মিন্স বায়োপ্লাস্টিক, যেটা নিয়ে আজকে কথা চলছে সেটা নিয়ে কাজ করছি। আমার নিজস্ব একটা ফ্যাক্টরি আছে। তো বিভিন্ন দেশে আমরা খবর নিচ্ছি, আমরা বিভিন্ন দেশে গেলাম, দেখে তাই এখন বলছে কি তুমি ব্যাগ কিনতে হবে, তোমাকে ফ্রি দেওয়া হবে না। তো এই ব্যাগটা রাখুন, আমাদের দুটো ব্যাগ আপনাদের বলে রাখি, এটা 15-20 টাকা থেকে শুরু করে 2500 টাকা মতো, 2000 টাকা মতো, যত দামের করে বানানো যায়। শুধু আপনার ইচ্ছা, আপনার বাজেট কত আর আপনি ব্যবহার করবেন কিনা, এটাই হচ্ছে মূল কথা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।